এত চিঠি কার? জমির। কাকে লিখেছিস? জমকে। দূর পাগলি, বালাই সাত। এখন তোর ভালোবাসার মানুষকে চিঠি লিখবার বয়স। জমকে চিঠি লিখতে যাবি কোন দুঃখে? আমি মনের সুখে লিখেছি কাকিমা। এইসব ঘটনার পর আর কাকে লিখবো বলো? একই চেহারা করেছিস। এইসব ভাবনা চিন্তা করে একটা অসুখ বিসুখ না ভাতিয়ে ছাড়বি না দেখছি। এত ভেঙে পড়েছিস কেন? আমি খুব শক্ত আছি কাকিমা, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমি যে কথা দিয়েছি সে কথার কোনো নড়চড় হবে না। মানো? হ্যাঁ কাকিমা, তোমাকে আর অনুরোধ করতে হবে না। তোমাদের কষ্ট দিতে গেলে আমি জানি আমার মা কষ্ট পাবে, ভয় পাবে, তাই আর কিছু ঘটার আগে এখানে সব শেষ করে দেওয়া ভালো কাকিমা। কি বলছিস বোকার মতো? আমি নিজের সঙ্গে অনেক বোঝাপড়া করে হেরে গেছি কাকিমা। সারাটা জীবন ওই পুরুষ মানুষটার পায়ের তলায় পড়ে থাকতে থাকতে আমি দুর্বল হয়ে পড়েছি রে। সত্যি কথা বলার মতো মনে জোরও নেই, সে সাহসও নেই, কিন্তু তোর ছিল। নিজের স্বার্থে আমরা সেটা কেড়ে নিয়েছি। মানু, মানু তুই ফিরিয়ে নে, তুই সেটা ফিরিয়ে নে মানু, ফিরিয়ে নে। তুই সব কথা বলে দে মানু, তুই সব কথা বলে, সব কথা। এই চাবিটা রাখুন। আমার ঘরটায় 2-3 জন দুস্থ ছাত্রের থাকার বন্দোবস্ত করে দেবেন, আর দেখবেন কৃষ্ণের ঘরটা যেন কখনো না খোলা হয়। যদি কখনো ফিরে আসি। ননি চলে যাচ্ছে মাস্টারমশাই, ওকে আটকান। ছেলে মানুষই করো না ননি। প্রিয়জনের মৃত্যুর পর সংসারের সব মানুষই কি এভাবেই বিভাগী হয়ে গিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে? বড় বড় কথা বলবেন না স্যার। আমি অনেক কথা জানতাম, এখনো জানি, কিন্তু আপনাকে তো আমার মতো সর্বস্ব হারাতে হয়নি। সামান্য একটা লেখার কলম হারালে আপনার মুখের কি চেহারা আমার জানা আছে। রাখুন চাবিটা, দরকার হলে ছাত্রদের রাখবেন, নাহলে আমার বাড়ি ধসে যাক যাক আমি বুঝবো। সেন্টিমেন্টাল ফুলের মতো কথা বলে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা হারাতে বাধ্য করবেন না। চলো। ননি যাসনি, দাঁড়া। আমি যাব। সরো। আর কিছু বলবে? চলো।